100% সচল বাংলাদেশ ডাটা সেন্টার নামে পরিচিত। যাই হোক, এখানে কোনো নেম প্লেট দেখতে পেলাম না, এটার কারণ বুঝতে পারলাম না। সম্ভবত ছিল, এখানে ভেঙে ফেলেছে কিনা কে জানে। হ্যাঁ, তো জায়গাটা বেশ ভালো লাগলো, যত বড় একটা প্রতিষ্ঠান ভিতরে আছে জানতাম না। কে ওই দিকে যাবো? আর কিছু নাই, ওদিকে কোনো জায়গা নেই। না না, ওই যে ওই ইয়েতে যাবো না, আমরা যে মেইন যে গোল চত্বর সেখানে যাবো না। আমার তো মেইন টার্গেটটা ছিল হচ্ছে মেইন যে ওদের ভিউটা। মেন যে কোথায় মেন, ওই যে ওই দিক দিয়ে যাওয়া যাবে। আমরা এখন বদল করবো, বদল। হ্যাঁ, ছিঁড়ে ফেললেন? এই ডালটা খাই, ডালটা খেয়ে তারপরে দুটোই একসঙ্গে খেলে কেমন, সমস্যা কি? গলাটা না না, আমি ডাল খেয়ে গলাটা শুকনা করবেন। হ্যাঁ, ডাল তো অনেক ঠান্ডা। বাস। গাড়ি গেল। এই ডাল কিন্তু আবার সেই ডাল না, এটা ডাল ভাজা। এখানে ভিজিবল দেখা যাচ্ছে তো, এটা কি? কিন্তু ভাবার কি আছে, বেশ সুন্দর। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডাটা সেন্টারের পাশে বসে বসেন বসেন। কিন্তু ওই যে ডাটা সেন্টার সম্পর্কে কি বলেন, কি বুঝবেন? বুঝি নাই আমি, আর সেভাবে বিশ্লেষণ করার মতো সময় কইয়া নিলাম। এখান থেকে কি ডাটা ইয়া হয়, মানে তো ডাটা ধরনের ডাটা। ডাটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে ডাটার একটা সম্পর্ক আছে, সেটা সম্ভবত এখান থেকেই কাজ করতেছে। এটা হল ভাবলে কেমন হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না, আমাদের যেটা উৎক্ষেপণ করা আছে, সেটার সাথে মনে হয় এখান থেকেই মনে হয় এর প্রযুক্তি, মানে ওখান থেকে ডাটাটা রিসিভ করার জন্য এখানেই মনে হয় যে প্রযুক্তিটা আছে, এখান থেকেই হতে পারে। বোঝা গেল যে এখানে যে বাংলা দিয়ে যে ডাটা ইয়া করা হয়েছে, সে ওর নিজস্ব একটা ওরই ডাটা, কমিউনিকেশন যেহেতু ওরই ডাটা। কমিউনিকেশন ছাড়া তো এখন এই যে উন্নতের যে একটা ধাপ, এই ধাপটা তো এই কমিউনিকেশনের মাধ্যমেই হয়েছে। তো বঙ্গবন্ধু হাইটেক সিটিতে যতগুলো প্রতিষ্ঠান দেখলাম, তার মধ্যে এই প্রতিষ্ঠানটাই পরিপূর্ণভাবে চলতেছে। তা তো ছাড়া তো চলবে না। আর এটা তো হলো মানে লোকাল কোনো ম্যানেজমেন্ট দিয়ে চালানো হয় না, এটা কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে আর স্যাটেলাইটের সম্পর্ক আছে। এখানে তো ওই মানে লোয়ার লেভেলের ম্যান পাওয়ার দরকার হয় না। এই হাবের ভিতরে কি কি আছে, কোনো আলাদা কমিউনিকেশন কি আছে না? আমাদের মানে স্যাটেলাইট থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে একটা সম্পর্ক বিদ্যমান করে রাখছে। ফ্রিকোয়েন্সি তৈরি করার মতো কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, থাকতেই পারে। এখানে যে গুগলে সার্চ দিলে দেখা যাবে যে এখানে কি তৈরি হয়। আপনি খাইছেন? আমি খাইনি। ঠিক আছে। সিগারেট ছাড়া বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্কের ভিতরে ডাটা সেন্টারের অপোজিটে দেখলাম একটা বড় একটা শিয়াল এখান থেকে দৌড় দিয়ে চলে গেল। জায়গাটা বেশ শুনশান, নিরাপত্তা। সজীব ভাই তো আসতেই চাইছিল না। আমি বললাম অ্যাডভেঞ্চার মুভি ভালোবাসেন, আর অ্যাডভেঞ্চার একটা জায়গায় যেতে পছন্দ হবে না, এটা বাবা এ তো ভৌতিক গাছ। সজীব ভাই, না না, এটা ভৌতিক তো। দেখেন এটা এই গাছটা দেখলে পরে যে কেউ ভয় পাবে। এটা
বৃষ্টির আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি তো, মানে এই গাছটা ঘিরে মানে কেমন যেন একটা মানে রূপকথার সেই গল্পের মতো গাছ ছমছম করে একটা ভাব উপলব্ধি হচ্ছে। মনে হচ্ছে যে কখন যে ভূত পেতের দেখা পাবো। ওখানে আমি আর যাওয়ার সাহস করলাম না, গাছের নিচে বলতে গেলে একটু ভয়ই পেলাম। সেটা তো আমি বলতে পারবো না, আমি কি এখানে এসেছি কখনো। Wow, পরিবেশটা দেখো। না পুকুরটাকে তো নষ্ট করে ফেলছে এইসব, ওই যে মেশিনের উচ্ছিষ্ট, ওই যে বক দেখা গেল। এক কথায় বলতে গেলে পরে সিনেমাতে আমরা মাঝে মাঝে যেরকম ভোট পর্দা থেকে সেটাকেও হার মানাবে। এটি কি কিসের ছবি নেবেন? কিসের ছবি? এখানে একটা এই কি শৈল্পিক একটা ডিজাইন দেখলাম, আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, একটা মাটির শৈল্পিক ডিজাইন। ওয়াও, কি সুন্দর রে বাবা! মাটি কিভাবে এরকম? এটা মনে হয় সাধারণ কোনো মাটি না, সাধারণ কোনো মাটি হতে পারে না। সজীব ভাই, মাটির একটা ছবি নেন তো। বঙ্গবন্ধু হাইটেক সিটির মধ্যে নির্মাণাধীন প্রকল্প তাকে দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যা হয়ে গেছে, খুব সুন্দর কর্মযোগ্য এখানে, মনেই হবে না এটা বাংলাদেশ। আমি গর্বিত, আমি বাংলাদেশি। আমাদের এখানে হাইটেক সিটিতে এত বড় প্রকল্প ভিতরে দেখানোর চেষ্টা করবো কি হচ্ছে এখানে। বাংলা বিশাল কর্মযোগ্য হচ্ছে, সম্পূর্ণ বিদেশি অর্থ। রোডগুলো করা হয়েছে, এখন সন্ধ্যার আজান হয়ে গেছে, তারপরেও কয়েকটা মেশিন এখনো চলছে। এখন বোঝা যাচ্ছে দিন রাত কাজ চলছে। বঙ্গবন্ধু হাইটেক সিটির কতটুকু এরিয়া এটা আমার জানা নেই। রাস্তা তো আছে, এখানে আবার যাওয়ার খোলা থাকে। আমি একটু দেখানোর চেষ্টা মনে হয় করবো, গেট খোলা দেখা যাচ্ছে কি? গেট বন্ধ। ভিতরে দেখার কোনো সুযোগ নেই যেখানে কি হচ্ছে। কতটা ওয়েল বাউন্ডারি করে ফেলেছে তারা, যে মানুষের দৃষ্টিসীমার বাইরে আছে। স্বাভাবিক এখানে কি হচ্ছে এক পিরিয়ড দেখা যাচ্ছে, এমনভাবে প্রাচীরটা করেছে এবং গেটটা করেছে। যাই হোক, ভালো কিছু হোক দেশের জিডিপিতে, দেশের মেইন ফটক না এরাই। তিনটা মেশিন দেখতে রানিং হয়েছে, এটাও রানিং, ওটাও রানিং, এটাও রানিং। চারটে মেশিনই রানিং, ক্ষণে ক্ষণে চারটে মেশিনই চলছে। কী কর্মযজ্ঞ!
ওই পাশে একটা গেট আছে, দেখি ওখানে দেখা যায় কিনা। হাইটেক সিটিতে এখানে একটা প্রকল্প দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে গেটটা। সে অনেক বড় রাস্তা, এই দিক দিয়ে অনেক বড় রাস্তা। এত বড় একটা সম্পদ আমাদের দেশে আছে আমার অজানাই ছিল। খুব কাছেই থাকি আমি, 10-12 মাইল দূরে থাকি। এসব প্রতিষ্ঠানগুলো এগুলো মনে হচ্ছে সম্পূর্ণ অ্যাক্টিভ। ওখানে ওই বিল্ডিংটা যদি দেখালাম, ডাটা সেন্টার। হ্যাঁ, ওইটা ডাটা সেন্টার। সজীব ভাই, ব্রিজটা কই, যে ওই ইয়াটা ওভারহেডটা কই? বঙ্গবন্ধু হাইটেক সিটির এই যে এর ভিউটা, সিম্বলিক ভিউ, এটাই ভিতরের। আসলে এতক্ষণ ধরে আমরা চেষ্টা করছি সেখানে যাওয়ার জন্য, তো অবশেষে সেই জায়গাটা পেয়েছি। হ্যাঁ, প্রথম থেকে গন্তব্যস্থান ছিল আমরা ওখানে যাবো, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে কোম্পানি দেখছো, হুন্ডাই কি দেখাচ্ছে? ও কি না ভাই? হুন্ডাই হুন্ডাই না? আচ্ছা, যাকে বলে বাংলাদেশি অ্যাসেম্বলি। এপাশ এই এই এ কি একটা লেক, এ কি? আমরা ওইদিকে গেছিলাম কেন? ওয়াও, বাবুল রে, বাবু কিন্তু আমরা এলো হ্যাঁ এটা পাইতাম। একটু কথা বলেন, আমি ভিডিও সুন্দর লাগছে, ঠিক আছে? হ্যাঁ, লেকের উপরে পাশে আবার ব্রিজ আছে। ব্রিজটা কিন্তু অত সুন্দর নয়, তবে হাফিজ ভাই কোনটা ওই ব্রিজের ইয়ারা তো সেভাবে দেখি নাই, তবে যে লেক আছে, আমরা এই লেকের পার দিয়ে উঠে বের হতে পারবো কিনা, যেহেতু ফুটওভার আছে ওখানে। আমি ওইটাই ভালো করে লক্ষ্য করতেছি যে ওই ব্রিজের গেট ওপেন কিনা। ওই ব্রিজ গাছ হিমশিম করছে। এখানে হেভি হতো না, সিগারেট তো খুব সুন্দর লাগছে। মনে করেন না যে আমার তো খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। ফুটওভার তো না, আমার একটু খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। একটু সুন্দর রাস্তা খালি হ্যাঁ, আমার মনে হয় কি সবাই খালি পায়ে হাঁটলে ভালো হবে। ছবি নিতেন আপনি? না না, এখানকার- ছবি নিতে তাহলে না। এই যে ও ছবি সেইভাবে তো আসবে, রাতের কিছু মুভমেন্ট আসবে। না না, এটা তো ভিডিওতেই ভালো আসবে। ভিডিও দরকার হলে ইজি দেয়া। তারপর হাফিজ ভাই ওই কিন্তু এই সুন্দর দৃশ্য আমার বেশ, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা ব্রিজ, নাইস। এত সুন্দর একটা ব্রিজটা আমি দেখাতে দেখি, ব্রিজটাকে আমি একটু দেখাই। সজীব ভাই, কি সুন্দর ব্রিজ, হ্যাঁ, ওয়াও, কি ভিউ, ভিউটা দেখা না। আশ্চর্য, আশ্চর্য আকাশে এক লেগে নাইস।
মোবাইল পড়ে যেতে পারে। এখানে একটা ফ্যাক্টরি আছে, নাম হলো বন্ধু, হয়তো দেখা যাবে না দিক থেকে, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে। আমার মোবাইলতে রাত থেকে কোনো ভিডিও করা হয় না। আমরা আসলে গন্তব্য ছিল ওই যে ওই এটা ঘুরতেই বিকেল 5:30 থেকে ঘুরছি আর ঘুরছি, কিন্তু ওই অবধি, হ্যাঁ ওই অবধি পৌঁছতে পারি, এখান দিয়ে চলে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বলেন। আচ্ছা থাক না, আমাদের এই ভিউটা তো খারাপ না বাবুল দে। সত্যি অসাধারণ, এত সুন্দর একটা ব্রিজ, পরিষ্কার পরিচ্ছন্ন। না না দেখাইনি, একবারও দেখাই। প্রতিদিনই যে আসবো এখানে এরকম মনে হচ্ছে আমার দেখে, শেষ তো হচ্ছে না। অটোমেটিক ফ্ল্যাশ অফ। এই অংশে এসে আর রাস্তা নেই, দেখি সাপ পোকার ভয় লাগছে বাবা, দেখি দেখেন সাপ পোকার ভয় লাগছে। ওটা যাবে বাবুল, বাবুল উঠে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সামনে মনে হয় ভালোই কাজ করছে স্লিপ কাটে। বস তো এমনি দুবাই থাকে, আবার এখানে দুবাই না, ভিতরে সেলফি তুলছি। আচ্ছা দিব্যা জান তো আইসক্রিম নষ্ট হয়ে গেছে।